কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী দেলাওয়ার দোলন। আমরা যুক্ত হব তার সাথে। দোলন, জানাবেন যে বিজ্ঞান অনুষদে প্রতি আসনের বিপরীতে কতজন পরীক্ষার্থী লড়ছেন? শাফিন, আপনি যেমনটা বলছিলেন, আজ বিজ্ঞান অনুষদের পরীক্ষা শুরু হবে বেলা 11টা থেকে। এরই মধ্যে শিক্ষার্থী যারা রয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য এসেছেন তারা কেন্দ্রে প্রবেশ করছেন। এর মধ্যে আমরা দেখেছি যে অভিভাবক যারা আছেন তারাও অপেক্ষমান রয়েছেন তাদের সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দিয়ে। আমরা দেখেছি বরাবরের মতোই এই বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছি যে বিজ্ঞান ইউনিটে সর্বাধিক আবেদন জমা পড়েছে 2024-25 শিক্ষাবর্ষে। এবার 1896টি আসনের বিপরীতে 1,46,694 জন শিক্ষার্থী আবেদন করেছে। তাই বলা যায় যে প্রতি আসনের বিপরীতে লড়বেন 77 জন শিক্ষার্থী। আপনাকে জানিয়ে রাখি যে ভর্তি পরীক্ষার মোট সময় 1 ঘন্টা 30 মিনিট, আর পরীক্ষায় এমসিকিউ এবং লিখিত দুইভাবে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষায় মোট নাম্বার কিন্তু থাকছে 100 নম্বরে। তন্মধ্যে 60 নম্বরে এমসিকিউ এবং 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। এছাড়াও আজকে যেহেতু বিজ্ঞান অনুষদের পরীক্ষা, আমরা কার্জন হল অংশে গিয়েছিলাম। আমরা জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ঠিক ওই অংশটি পরিদর্শন করবেন এবং নানা নির্দেশনাও দেওয়ার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের অধীনে আপনি জানেন যে জীববিজ্ঞান, ফার্মেসি, অর্থ, এছাড়াও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ ছাড়াও বেশ কিছু অনুষদ রয়েছে যেখানে মূলত আজকে পরীক্ষা। এছাড়া জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও যে 8টি বিভাগের অধীনে আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে অনেকটা আনন্দ মুখর পরিবেশে সাধারণ শিক্ষার্থীরা আসছেন। তাদেরকে বরণ করে নিতে আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র শিবির, ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক সংগঠন যেগুলো রয়েছে তারাও বরণ করে নিচ্ছেন কিংবা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। এছাড়া আমরা দেখছি অভিভাবকদের যে ভিড় করছেন, বিশেষ করে তার সন্তানকে নিয়ে তারা এসেছেন এখানে, তারা এসে ভিড় করছেন। তারা বলছেন যে প্রত্যাশা করছেন, প্রার্থনা করছেন কেউ। তারা বলছেন যে এর মধ্য দিয়ে হয়তো তাদের যে প্রস্তুতির যে পরীক্ষা প্রস্তুতি নিয়েছিলেন সেটি জানান দেওয়ার মাধ্যমে, ভালো পরীক্ষার মাধ্যমে তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। অন্যদিকে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন দীর্ঘ সময় অপেক্ষার পর আজকে তাদের যে পরীক্ষা সেটি ভালো হবে, সুষ্ঠু হবে, বা তাদের পরীক্ষাটাই প্রত্যাশা অনুসারে ভালো হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আমরা জানার চেষ্টা করছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। তারা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা যেন সুষ্ঠুভাবে হয়, কোনো প্রকার যেন বিঘ্ন না ঘটে, সাধারণ শিক্ষার্থীদের যেন কোনো প্রকার সমস্যায় পড়তে না হয়, সেই ক্ষেত্রেও তারা সচেষ্ট রয়েছেন। বিশেষ করে প্রস্তুতির কথা যদি বলে রাখি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নিজস্ব ব্যবস্থাপনা কিংবা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি তারা, আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তাদের, অর্থাৎ বলা যায় যে বিশ্ববিদ্যালয় আঙিনায় এক ধরনের নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি তারা বলছেন শিক্ষার্থীদের যেন কোনো প্রকার সমস্যায় পড়তে না হয় সেই বিষয়টিও তারা দেখছেন। আমরা জানার চেষ্টা করছিলাম যে এবারের যে পরীক্ষা সেখানে অংশগ্রহণ যারা করছেন তার সেই সংখ্যাটা আমরা জানতে চেয়েছি। তারা বলছেন যে এবার বিজ্ঞান অনুষদের সর্বাধিক সংখ্যক আবেদন পড়েছে, আর তাদেরই আজকে অর্থাৎ বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো শাফিন, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী দেলাওয়ার দোলন যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জানাচ্ছিলেন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে।